প্রিয় বন্ধুরা, এটা আমার গ্রামের বাড়ি। গ্রাম মানে বাঁকুড়া জেলার অমরকানন। ওখানে আমি ছোট থেকে বড় হয়েছি। তো আমার গ্রামের বাড়িতে এসে এই প্রথম আমি বাড়ির অনেক গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ সেসব আছে, সেসবের ভিডিও এই প্রথম করছি তোমাদের জন্য। অনেকেই আমাকে বলেছিল, দিদি বাড়ি গেলে গাছগুলো একটু দেখিও। তাই এই যে এখন তোমরা যেগুলো দেখছো, এগুলো জবা গাছ। খুব বেশি বছরের পুরনো নয়, কিন্তু রোদ আর জল ঠিকঠাক পরিমাণে পাই বলে এগুলো ভীষণ ভালো হয়েছে, প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। আর এই গাছ তো নয়নতারা, এগুলো আমাদের শহরের আলাদা করে লাগাতে হয়, কিন্তু গ্রামে এগুলো মানে অযত্নেই বেড়ে চলে। সেই সব গাছ হচ্ছে ওই নয়নতারা। আর এখন তোমরা দেখছো এই যে ফলের গাছ, আম গাছ, পেয়ারা গাছ। এই আম গাছগুলো হচ্ছে কলমের আম গাছ। আগে আরো বড় বড় আমের গাছ ছিল এই জায়গাটাতে। আগে যে জায়গাটা এখন দেখাচ্ছি, এখানে আগে মল্লিকার গাছ ছিল। মল্লিকা আমটা বিশাল বড়, খেতে খুব মিষ্টি, কিন্তু এখন ওই গাছটা কেটে দেওয়া হয়েছে আর এই কলমের চারাটা বসানো হয়েছে। তার পাশে আছে আরো ছোট ছোট আমের গাছ, কিছু পেয়ারা গাছ। আর বাকি যে জায়গাটা ওটা খালি পড়ে আছে, এখনো কিছু লাগানো হয়নি, কারণ ওই ছাওয়া হয়ে গেলে, মেঘ ছাওয়া হয়ে গেলে ওই জায়গাটা আর হয় না। আর এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, বেশ সুন্দর একটা ফুল, এটা হচ্ছে মৌসুমডা ফুল। এটারও ভ্যারাইটি কালার আছে, কালারের হয়। এই সামনের যে জবা গাছটা ছোট্ট টবের মধ্যে আছে, ওটা পুরো অরেঞ্জ কালারের জবা, গেরুয়া জবা। এই যে সামনের থেকে চলে গেলাম আরও একটা আম গাছে। এই আম গাছটাও কলমেরই আম গাছ। এটাতেও খুব বেশি আম এবছর ধরেনি, কিন্তু প্রত্যেকটা গাছেই কম বেশি আম ধরেছে। যেগুলো বড় গাছ সেগুলো একটু বেশি এসেছে, ছোটগুলোই কম এসেছে। এটা হচ্ছে লিচু গাছ, বাড়ির লিচু গাছ। এটা লিচুটা কিন্তু আম গাছের মতন ওই 2-4 বছর পরই ধরতে শুরু করে দেয় না, এটা আর একটু বেশি টাইম লাগে, কিন্তু লাগলেও এত সুন্দর হয়। বাড়ির ফল তো খেতে একদম অন্যরকম লাগে, মিষ্টি বেশি, পেড়ে আনন্দ, খেয়ে আনন্দ। তাই এই বাড়িতে লিচু গাছটা লাগানো হয়েছে সেই স্বাদটুকুন পাওয়ার জন্য। তো এই যে আগের দিনে আমাদের কিছু লিচু পাড়া হয়েছিল, আর সকালে আরও টুকটাক লিচু কিছু পড়ে থাকে, কারণ আমরা ছাড়াও আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে বিভিন্ন রকমের। আর কাঠবেড়ালি টুকটাক এটা সেটা মানে খেতে, বাঁদর টাঁদর এগুলোও আসে, কিন্তু ওরা বিশেষ একটা যাতে দেখতে না পায় সেই ব্যবস্থা করে রাখা হয়। তবে কাঠবিড়ালি ভালোই খায়। আর এই যে দেখছো কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছেরও অনেক বৃত্তান্ত আছে, কিন্তু এখন যে কাঁঠাল গাছটা দেখলে এটা কিন্তু অনেক বেশি পুরনো নয়, এর মধ্যেও ভালোই কাঁঠাল ধরেছে। এরপরে চলে এলাম আমরা লেবু গাছে। লেবু গাছও সব গাছগুলো, এগুলো নতুন গাছ, আমাদের পুরনো গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। তো লেবু গাছটাও কম যায় না, দেখতে পেয়েছো মাত্র কয়েকটা সরু সরু ডালে কত বড় বড় লেবু ধরেছে। আর এই লেবুটা পাতি লেবু না, আর যেটা বলে গন্ধরাজ লেবু সেটাও না, এটা একটা অন্য ধরনের লেবু, যেটা একটু অন্যরকম গন্ধও হয় আর রস প্রচুর হয়, বড় হয়। আচ্ছা, এরপরে আমরা চলে এলাম কলা গাছ। এটা তো সবাইকার পরিচিত, এগুলো আমাদের সিঙ্গাপুরি কলা, প্রচুর পরিমাণে ধরে। আর এখন এই মুহূর্তে 5-6টা গাছের মধ্যে 2টো গাছে কলা ফুলে আছে। গতকাল একটা গাছের কলার মোচা কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে এই যে পেঁপে গাছ, এই পেঁপে গাছে পেঁপে এখনো একটা আছে, এটা পাড়া হয়নি, পাড়া হবে। আর পেঁপে গাছগুলোতেও কম কম পেঁপেই ধরে, কারণ বেশিরভাগ পেঁপেই কেটে ফেলা হয়, আবার লাগানো হয়, আবার হয়, আবার কেটে ফেলা হয়, এরকম। পেয়ারা গাছ, যেটা দূর থেকে দেখা যাচ্ছে না সে পেয়ারাগুলো, সেই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, প্রচুর। এই সামনে ছোট্ট নারকেল গাছ, এটা কিন্তু এই আগের বছর লাগানো হয়েছে। ঠিক এই তুলসী গাছের জায়গায় আমাদের পুরনো একটা নারকেল গাছ ছিল, যেটাতে মানে প্রচুর প্রচুর পরিমাণে নারকেল ধরে থাকতো। মানে আমরা, আমাদের পাড়ার লোকেরা, আত্মীয় স্বজনেরা সবাই, মানে সে নারকেল খেয়ে শেষ করা যেত না, সেরকম নারকেল হতো। মানে কেউ আসলেই, বাড়িতে কেউ আসলেই এই একটু নারকেল নিয়ে যা করে 1 ব্যাগ নারকেল তাকে ধরিয়ে দেওয়া হতো।
আর এই যে মায়ের শখের টুকটাক কিছু বেগুন চারা বসানো হয়েছে। বেগুন গাছ হলে টুকটাক বেগুন হয়, মায়ের ভালোই লাগে নিজের হাতের গাছের বেগুন তুলে খেতে। এখানেও আরও কিছু টুকটাক এমনি গাছ বসানো হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। ব্যাস আজকে এই